গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। হিয়ার ডায়েরিতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো আজকের ভিডিওটা হচ্ছে 25শে মে, সেদিন হলো এই অধমের জন্মদিন আর কি। তো তো যাই হোক, এখন রাত্রি 12টা বাজছে, তো এখন কেক কাটিং হচ্ছে। তো এই রাত্রি 12টার সময় কেক কাটিং করার ইচ্ছা খুব যে আমার ছিল সেটাও না, কারণ আমি বললাম এই বুড়ো বয়সে আর এই সমস্ত কিছু করতে হবে না, একদম ছেড়ে দাও, এখন এবার বাচ্চাদের হবে। তো যাই হোক, ওর বাবা সেটা শুনতে নারাজ, বাবা মেয়ে দুজনই। তো ওদের ইন্টারেস্টের সব থেকে বেশি ওদের ইন্টারেস্ট। তো হিয়া হলো যে দিনে থেকে ঘুমায় না, প্রচণ্ড রকমের মানে দুষ্টু হয়েছে প্রচণ্ড। তো ঘুমায় না এবং ঘুমে দেখতে পাচ্ছে না, মানে প্রচণ্ড টায়ার্ড, তবুও রাত্রেই কেক কাটবে। আমি বললাম বাবা কাল সকালে কাটবো, আজকে ঘুমিয়ে নাও। তো সেটা হবে না, ঘুম এসে ঘুম কাটিয়ে দিচ্ছে, কিন্তু টায়ার্ডটা তো চোখে মুখে প্রকাশ পাচ্ছি। তো যাই হোক, তো এখন একটু রেডিও হয়ে নিয়েছি। তো এই শাড়িটা আমার বার্থডে উপলক্ষেই হাজব্যান্ড দিয়েছে, আরও কিছু জিনিস দিয়েছে। তো মানে যেগুলো এখন আমার ভীষণভাবে দরকার। এখন শাড়ি, গয়না, এই সমস্ত জিনিসের থেকেও সব থেকে আমার ইন্টারেস্ট হয়েছে বাসন কোসনের ওপর। তো কিছু ননস্টিকের বাসন নিয়েছি, যেগুলো মানে ভালো কোম্পানির আর কি, ভালো। সেগুলোই হয়েছে আমার বার্থডে গিফট। আর হিয়া আমাকে বার্থডেতে দিয়েছে নেল পলিশ, টিপ, কানের, মানে বিভিন্ন রকমের জিনিস। মানে মা তোমায় মেকআপের জিনিস কিনে দেবো আমি। এবার মেকআপের জিনিস, যেহেতু আমি মেকআপের জিনিস খুব একটা তো ইউজ করি না, জাস্ট সিম্পল যে দু একটা জিনিস, কিন্তু ওগুলো নিয়ে কী করবো। কিন্তু এই নেল পলিশ, লিপস্টিক, এগুলো দেখবে একটার ওপর আর একটা থাকলেও কোনো অসুবিধা নেই। তো ওর মন খুশি করার জন্য ও কিনবে, তো ও নিজে চয়েস করে আমাকে কিনে দিয়েছে। তো এগুলো সত্যি একটা বিশাল ভালো লাগার একটা মুহূর্ত। মানে জিনিসের দাম দিয়ে তো সব কিছু বিচার হয় না, মানে আমার জন্য ভাবনা চিন্তা করে যেটা করছে না, সেটাই আর কি মানে বিরাট বড় ব্যাপার। তো সত্যি আমার কাছে এবছরের জন্মদিনটা আরও স্পেশাল, কারণ আমরা 3জন থেকে 4জন হতে চলেছি। তো সেই কারণে আনন্দটা অনেক গুণ বেশি। তো যাই হোক, নেক্সট ইয়ার থেকে দেখা যাক কী হয় না হয়। তো 4জনে মিলে জন্মদিন সেলিব্রেট করব। এবার ছেলে মেয়ের সাথে সাথে নিজেদেরটাও অবশ্যই করব। তো যাই হোক, এটা হলো আমাদের সকালের ব্রেকফাস্ট। তো এটাই আমি বানিয়েছিলাম সকালে। তো তারপরে আমরা এখন রেডি হয়ে গেছি, এখন মোটামুটি 12:30 পৌনে 1টা মতো বাজে। তো এখন আমরা যাব রেস্টুরেন্টে খেতে। তো এই জন্মদিনের দিন হাজব্যান্ড তো বাড়িতে রান্না করতে কোনোভাবেই দেবে না, নাহলে আমি বলছিলাম বাড়িতেই রান্নাবান্না করি, বললো না কোনোভাবেই না। তো চলো আমরা কিছু না কিছু আমাদের স্পেশাল মোমেন্টে, যেমন অ্যানিভার্সারি হোক, বার্থডে হোক, হিয়ার বার্থডে হোক, বাবাইয়ের বার্থডে হোক, যেটাই হোক না কেন, আমরা একটু রেস্টুরেন্টেই যাই। তো এই কয়েকবারই তো যাওয়া হয়, তো সেই কারণে ও সেটা চায় না। তো চলো আমরা বেরিয়ে পড়লাম। তো আজকে হিয়ার হলো যে যে রেস্টুরেন্টটাতে আর কি স্লাইড, তারপরে দোলনা এসব আছে, ও খালি সেই রেস্টুরেন্টেই যেতে চায়। সেটা আর কি এখানে যে পার্কের রেস্টুরেন্ট সেখানেই। এবার বাবা বললো না, আমরা এখন মুখার্জি রেস্টুরেন্টে যাব, কারণ এই রেস্টুরেন্টে আমি কখনো যাইনি, তো এই ফার্স্ট টাইম গেলাম। সত্যি ভিতরটা ভীষণ সুন্দর, আর হিয়ার ইচ্ছা সেটাতে যাব, কারণ সেখানে তো ও তো কিছু খাবার দাবারের কোনো নেশা নেই, কোনো খাবার দাবার খেতেও পারে না, ও শুধু ওই সমস্ত কিছু চড়বে আর কি, সেই কারণে। তো যাই হোক, ভেতরের অ্যাটমসফিয়ারটা ভীষণই ভালো লাগলো। আর এখানে আবার এতটাই ভিড়, মানে লাইন করে থাকতে হয়, মানে যে আসছে তার আগে বুকিং হবে, এরকম ভাবে হয় ব্যাপারটা। তো যাই হোক, এই মুখার্জি রেস্টুরেন্টে মানে স্পেশাল খাবার হলো মাটন বিরিয়ানি, তারপরে গোল্ডেন ফিশ ফ্রাই, তারপরে আরেকটা কি মালাই কাবাব। তো এইগুলি হলো এখানকার খুব ফেমাস, আর সত্যি দাম যেরকম, খেতেও সেরকমই টেস্টি। তো যাই হোক, আমি ভিতরটা কিছুটা দেখানোর চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য এবং আমাদের জন্য। আর হিয়ার মুখটা দেখেছো কীরকম করছে, মানে ও এখানে এসে ভীষণ আনন্দিত। তো ও এই সমস্ত জায়গা খুব ভালোবাসে, এখন থেকে একটু বেরোতে, কিছু একটা অকেশন হলেই রেস্টুরেন্টে যাব। তো যাই হোক, আমরা তো ছোটোবেলা থেকে সেরকম পাইনি, তো যে যেরকমভাবে যে জায়গায় সেরকমভাবে বড় হয়ে উঠছে, সে সেরকমভাবেই অভ্যস্ত হবে। তো যাই হোক, আমরা এখন খাবার অর্ডার করেছি, একটু ওয়েট করতে হচ্ছে, কারণ অনেক মানে কিছু কিছু জন লাইন করে করে তো এরকমভাবে হয়, একবারে তো হয় না। তো যাই হোক, হিয়া যেহেতু গ্লাসে জল খাবে, তার জন্য ওকে একটুখানি এখানে ঢেলে দিচ্ছি। তো তারপরে আমরা খাওয়া দাওয়া তো করব, কিন্তু তার সাথে সাথে হিয়ার অনেক পাকা পাকা এখানে কথা আছে, কিন্তু সেই কথাগুলো আর তোমাদেরকে মানে শেয়ার করলাম না, কারণ ওখানটার মধ্যে সবার একটা কথোপকথন রয়েছে, সেজন্য আমি আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, চলে এসছে আমাদের গোল্ডেন ফিশ ফ্রাই। তো এটা এতটাই টেস্টি ছিল, হিয়াও এটা খুব ভালো খেয়েছে একমাত্র। তো চিকেন যে মালাই কাবাব, সেটাও এতটাই টেস্টি ছিল, এত তুলতুলে নরম ছিল, বাট ও একটা খেয়ে ওর পেট ভরে গেছে।
এদিকে মানে এমন ইন্টারেস্ট দেখায় যেন ও যেন কত খাবে আর ও যেন কত খেতে পারে, কিন্তু কিচ্ছু খেতে পারে না। ব্যাস ওর ওইটুকু খেয়েই ওর পেট ভরে গেছে। তো এই ফিশ ফ্রাইটা ওর ভীষণই ভালো লেগেছে। তো যাই হোক, আমি বললাম আরেকটা, ওর বাবাই বললো যে আরেকটা ফিশ ফ্রাই খাবে, তখন বললো যে না আর খাবো না। তো যাই হোক, আমরা এখন ওয়েট করছি, ফিশ ফ্রাই খাওয়া হয়ে গেছে। তো এরপরে আমাদের জন্য আসবে মালাই কাবাব, আর এখানে একজনের অ্যানিভার্সারি সেলিব্রেট হচ্ছে, কেক কাটিং হচ্ছে, তো সেটাই একবার দেখলাম। তো এই চলে এসছে মালাই কাবাব, সত্যি অসাধারণ খেতে ছিল। তো আমরা এই ফার্স্ট টাইম গেলাম। তো এখানে যারা গেছো তারা তো নিশ্চয়ই জানো। আর এটা হলো ওদের মেনু কার্ড। তো মেনু কার্ডগুলো একবার চোখ বুলিয়ে নেওয়া হচ্ছে, কী কী আছে না আছে। আমরা তো ভেবেই গেছি আমরা কী কী খাবো ওখানে, তো সেটাই। তবু আদার্স আর কী কী আছে না আছে সেগুলো একটুখানি দেখে নিচ্ছি। আর বাইরের খাবার দাবার এখনও আমি খাই, আমরা তো আর রেগুলার খাই না, তো মাঝে মধ্যে এখনও খাই, বলতে নেই অসুবিধা কিছু হয় না। তো এখন খেয়ে যাচ্ছি, কতদিন খেতে পারি দেখা যাক, কতদিন শরীর সাথ দেয় আর কি। তো এরকমভাবেই চললো আজকের দিনটা। তো আজকের দিনটা সত্যিই ভীষণই ভালো লাগলো, ভীষণ ভালো কাটলো। যতই মুখে বলি যে এই সমস্ত জিনিস করতে হবে না, ছেড়ে দাও, কিন্তু সত্যি এগুলো মানে আমার জন্য করছে স্পেশালভাবে, সেটা মনে একটা সত্যি অন্যরকম একটা মাত্রা যোগ করে, অন্যরকম একটা আলাদা অনুভূতি, সেটা বলে প্রকাশ করা যাবে না। তো যাই হোক, এখন আমরা মালাই কাবাবটা খাচ্ছি, ভীষণ সুন্দর হয়েছে খেতে। তো ওটাও আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। হিয়াও বললো মা খুব টেস্টি হয়েছে, কিন্তু ওই এক টুকরো খেয়েই মানে এক পিস খেয়েই ওর হয়ে গেছে। তো যাই হোক, আর একবার দেখো, ভেতরটা ভীষণ সুন্দর, ভীষণ বড়, আর কি সুন্দর মধ্যে ফ্যানের মধ্যে লাইট লাগানো রয়েছে, বিভিন্ন রকমের সিস্টেম করা রয়েছে, আর প্রচুর এসি রয়েছে, তাই ঠান্ডাটাও কিন্তু ওখানে রয়েছে। তো হিয়া বলছে মা আমার কিন্তু ঠান্ডা লাগছে। আমি বলছি কেন, তুমি কি ঠান্ডায় থাকো না? তো যাই হোক, এখন হলো যে বিরিয়ানি চলে এসছে, তো এটাই আমরা খাচ্ছি। তো এটা হলো মুখার্জি রেস্টুরেন্ট থেকে একটা মানে মৌরি টৌরি এই সমস্ত কিছু দেয়। তো এখানে আবার হিয়ার আবার এক ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছে, তো সেখানেও একটু কিছুক্ষণ গল্প টল্প করা হলো। তো তারপরে আমরা বাড়ি চলে এলাম। তো এখন হলো সন্ধ্যেবেলা, তো সন্ধ্যেবেলাও একটুখানি রেডি হয়ে বেরোচ্ছি। আমি বললাম আজকে আর বেরোবো না, থাক তাহলে। বললো যে চলো আজকে দিনটা বেরোবে না, এটা তো কিছু হতেই পারে না, তো চলো আরেকবার সন্ধ্যেবেলায় ঘুরে আসি, কারণ কাল থেকে তো আবার অফিস, আবার তোমার যেমনকার দিন তেমনই চলবে। স্পেশাল দিনগুলো যদি বেরোনোই না হয়, তাহলে আর স্পেশাল কী করে হলো? তো যাই হোক, সত্যি বেরোলে কিন্তু মনটা ভীষণই ভালো থাকে। তো যাই হোক, এই বেরিয়ে গেছি। আর বেরোনোর আরেকটা মূল উদ্দেশ্য এমনি তো একটু ঘুরবই, তার সাথে হলো রাত্রে যে খাবার দাবার খাবো সেটাও তো কিনতে হবে, কারণ আমার হাজব্যান্ড তো আজকে রান্না করতে দেবে না। তো সেই জন্য আজকে রাত্রে খাবো মিক্সড চাউমিন। তো সেটা আমাদের এখানে যে নবাব দোকানটা আছে, মানে সেই দোকানটা থেকে কেনা হবে। এই দোকানের যে মানে মিক্সড যে চাউমিনটা না, সেটা ভীষণ ভালো, প্রচুর পরিমাণে প্রন থাকে, প্রচুর চিকেন থাকে, আর ডিম তো থাকেই তার সাথে। আর হিয়াও এটা খেতে পারে, মানে খুব একটা ঝাল হয় না, ও তো খায় একটুখানিতেই ওর পেট ভরে যায়। তো যাই হোক, ও আজকে আর খাবে না বললো চিকেন, তো ও সকাল থেকে পায়েস খায়নি, তো ও রাত্রে এই পায়েসটা খেয়ে নেবে। মানে ওকে পায়েস আমি খাইয়ে দিচ্ছি, আর আমরা খাচ্ছি এই যে চাউমিন। তো পরিমাণও কিন্তু অনেকটা থাকে, আর অনেক কিছু ভর্তি থাকে। তো যাই হোক, আজকের দিনটা আমার ভীষণ ভালোভাবে কাটলো। তো তোমরাও আশীর্বাদ করো যেন প্রত্যেক বছর ভালোভাবে কাটাতে পারি।